আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ঝঞ্ঝার উপস্থিতির ফলে বেশ কিছুটা মেঘলা মেঘলা ভাব মধ্য ভারত সহ আমাদের পূর্ব ভারতের দিকে প্রবাহিত হচ্ছে। তবে তাতে খুব একটা মেঘলা হবে না, একটু ঝাপসা আকাশ হতে পারে। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এমনটাই রয়েছে পূর্বাভাস। তবে পশ্চিমী ঝঞ্ঝা এবারে দুটি আসছে আগামী 7 দিনের মধ্যে। তাতে উত্তর পশ্চিম ভারতে আবার সতর্কতা জারি হয়েছে, তুষারপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গে কিছু ঘন কুয়াশা হবে, বিশেষ করে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4টি জেলাতেই কুয়াশা আর ঘন হওয়ার কোথাও কোথাও সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে দু এক জায়গায় হালকা পাতলা কুয়াশা হতে পারে, তবে বড় মাপের ব্যাপার নেই। আগামী কয়েকদিনে দুর্যোগ পরিস্থিতি নেই আমাদের দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে গেলে মেঘলা আকাশ হলেও হতে পারে এবং তাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। কোন কোন জায়গাতে কি হবে আমরা জানবো, তবে তার আগে আমরা জেনে নিই যে আজ আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে, সিস্টেম নিয়ে কি বলছে, কি পরিবর্তন করেছে নতুন খবরে, সেগুলো জানিয়ে দেওয়ার পরেই আমরা এইখানে ফেরত এসে এখান থেকেই শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, একদম পরিষ্কার নাকি একটু ঝাপসা ঝাপসা ভাব রয়েছে অবশ্যই জানাবেন। আগের থেকে ঠান্ডা বেশ কিছুটা কিন্তু কমেছে, তবে ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও রয়েছে, যেটা এখনও চলবে, মোটামুটি 14-15 তারিখ পর্যন্ত চলতে পারে। আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 31শে জানুয়ারির যে খবরটা রয়েছে, আমাদের দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নদিয়া জেলার কল্যাণীতে 12.3 ডিগ্রি। এদিকে উত্তরবঙ্গের কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.6 ডিগ্রি। দার্জিলিংয়ের দিকে রয়েছে 4.2 ডিগ্রি। আমাদের কলকাতা আলিপুরের দিকে রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি। ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় একদম সকালের দিকে। এটা লক্ষ্য করা গেছে, যেখানে দৃশ্যমানতা 50 থেকে 200 মিটার পর্যন্ত ছিল। হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা গেছে, যেখানে দৃশ্যমানতা 200 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত। এগুলি লক্ষ্য করা গেছে মালদা এবং কোচবিহার জেলাতে। আমাদের দক্ষিণবঙ্গের সেরকমভাবে কিন্তু বড় মাপের কুয়াশা বা খুব কুয়াশা হয়নি, মূলত পরিষ্কারের দিকেই ছিল, যে একটু ঝাপসা ঝাপসা ভাব ছিল, কিন্তু কুয়াশা বলার মতো উল্লেখযোগ্য সেরকম কিছু ছিল না। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে 15 ডিগ্রি, আসানসোলের দিকে 13.9, পানাগড়ের দিকে 14, বর্ধমান 14.6, মগরা হুগলির দিকে 15, কল্যাণী সর্বনিম্ন তাপমাত্রা 12.3, সিউড়ির দিকে 13.4, বহরমপুরে 12.4, শ্রীনিকেতনের দিকে 13.2, বাঁকুড়ার দিকে 13.4, ঝাড়গ্রামের দিকে 15.6, কালাইকন্ডার দিকে 16, খড়গপুরের দিকে 16.5, দীঘার দিকে 16.4, কাঁথির দিকে রয়েছে 16 ডিগ্রি, হলদিয়ার দিকে রয়েছে 17.2 ডিগ্রি, ডায়মন্ড হারবার 16 ডিগ্রি, উলবিড়ের দিকে 15.2, কাকদ্বীপের দিকে 16.8, ক্যানিংয়ের দিকে রয়েছে 14.4, বসিরহাটের দিকে রয়েছে 15 ডিগ্রি। এর পাশাপাশি সল্টলেকের দিকে 17.5, কলকাতা আলিপুরের দিকে 16.8, দমদমের দিকে 16.6 এবং ব্যারাকপুরের দিকে 14.6 ডিগ্রি এমনটা রয়েছে দক্ষিণবঙ্গে। আর বহরমপুরের দিকে 12.4, যদিও সেখানে মোটামুটি 13-14 কোনো কোনো অংশে থাকতে পারে। মালদার দিকে 13.2, বালুরঘাটের দিকে 12, মাহিজারের দিকে 10.8, রায়গঞ্জের দিকে 11.5, বাগডোগরা 11.8, পুন্ডিবাড়ির দিকে 10, কুচবিহারে 9.6, আলিপুরদুয়ার 10 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 10.5, কালিম্পং 10, কালিম্পং এমএফইউর দিকে 9.4, শিলিগুড়ির দিকে 11 ডিগ্রি এমনটাই দেখা যাচ্ছে। প্রপার দার্জিলিং হচ্ছে 5 ডিগ্রি। এরকমই আপনারা দেখতে পেলাম, আপনাদের জানিয়ে দিলাম। এবারে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় দু এক জায়গায় ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে আগামী দুদিনে কিছু স্থানে হালকা মাঝারি কুয়াশা এবং তার পরবর্তী 3 দিনে কিছু কিছু স্থানে বা দু একটি স্থানে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে আগামী দুদিনে পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় দু একটি স্থানে হালকা মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত তাপমাত্রা এখন আগামী 7 দিনে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। বৃষ্টিপাতের খবর এখানে কিন্তু কোথাও বলা নেই, সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকার কথাই বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব 31শে জানুয়ারি
ভারতীয় মৌসুম ভবন কি বলছে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়েছে এবং আরও পশ্চিমী ঝঞ্ঝা আসবে, তার জন্য 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বা সর্বাধিক 50 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদে 2 তারিখ পর্যন্ত এবং হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, উত্তরাখণ্ডের দিকে 1 থেকে 3, উত্তরপ্রদেশ দেশের পশ্চিম দিকে কিন্তু 1 এবং 2 তারিখে, রাজস্থানের দিকে 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত হতে পারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থানের দিকে। এছাড়াও বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের পূর্ব দিকগুলোতে বলা রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে আগামী 3 দিনে, তারপরে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে। মধ্য ভারতে ইতিমধ্যে ঝঞ্ঝা প্রবেশের ফলে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ওঠার কথা বলা হয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশা এখনও দেখা যাবে উত্তরপ্রদেশের দিকে, তবে শুধুমাত্র ঘন কুয়াশা হবে আগামী 1 তারিখ পর্যন্ত। আমরা দেখব হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থান, আসাম, মেঘালয়, ছত্তিশগড় এবং উত্তর মধ্যপ্রদেশ সহ উত্তরবঙ্গ এবং সিকিম, বিহার, উড়িষ্যার দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে। এগুলো আমাদের জানিয়ে দিলাম। ওয়েদার সিস্টেম নিয়ে যেটা বলা হচ্ছে, ইতিমধ্যে ঝঞ্ঝার একটা প্রবেশ রয়েছে, কিন্তু আগামী দিনে যে ঝঞ্ঝা আসবে সেটা নিয়ে বলেছে আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে এখানে কিন্তু একটা পরিবর্তন থাকছে, যেখানে আমরা 2টি ঝঞ্ঝার খবর দেখতে পাচ্ছি এখানে 2 তারিখ এবং 5 তারিখে ফেব্রুয়ারি মাসে। এটা কিন্তু রয়েছে ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স এগুলো আসছে, এবং আমরা যদি এগুলো ছবিগুলো দেখি তাহলে মোটামুটি এখানগুলোতে বৃষ্টিপাতের প্রকোপগুলো আস্তে আস্তে হবে। এখানে যদি দেখেন এরকমভাবে কিন্তু রয়েছে বৃষ্টিপাত, এগুলো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো থাকবে এবং এখানে কুয়াশা টুয়াশাও থাকবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্য ভারতের কাছাকাছি জায়গাতে রয়েছে মেঘ। কোটা, ঝাঁসি, ইন্দোর, ভোপাল এবং কানপুর, এলাহাবাদ, পাটনা, সিংরৌলি এগুলোর উপর মেঘ রয়েছে, ঘন কুয়াশা রয়েছে এখনও পর্যন্ত যখন আমাদের আপডেট দেখাচ্ছি। আলমগড়া, বেরেলি, সাতপুর, ফরকপুর, ফারুক্কাবাদ, লখনৌ এগুলো কিন্তু রয়েছে। দিল্লি, পানিপথ এগুলো সবই কিন্তু ঘন কুয়াশা রয়েছে। তো পাতিয়ালা, সুতরাং লুধিয়ানা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় যেগুলো বলা হয়েছিল ঘন কুয়াশা সেগুলো রয়েছে, এবং একটু পাতলা পাতলা ব্যাপার রয়েছে আমাদের উত্তরবঙ্গ সহ, যদিও সেগুলো আস্তে আস্তে কিছুটা রোদের সঙ্গে দিনের বেলাতে অনেকটাই কিন্তু পরিষ্কারের দিকেই থাকবে। মোটের উপরে পরিষ্কারই বলা যায়, তবে ওই একটু হালকা হালকা মেঘে মেঘ ব্যাপার রয়েছে, কিন্তু এতে যেটা হবে পরের দিকে একটু কুয়াশা টুয়াশাই তৈরি করতে পারে, বৃষ্টিপাতের ব্যাপার নেই। চলুন নতুন ঝঞ্ঝাগুলির প্রকোপে কী হবে না হবে আমরা দেখব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটু হালকা ঝাপসা আকাশ থাকতে পারে, ঝঞ্ঝার প্রবেশটা রয়েছে। এবার একটু বৃষ্টিপাত হবে রাজস্থানের সাইডগুলোতে দেখা যাচ্ছে 1 তারিখের দিকে, আবার একটু বৃষ্টিপাতের প্রকোপ এগুলোতে থাকবে। 2 তারিখ 5 তারিখে নতুন ঝঞ্ঝা আসবে। 2 তারিখ কখন আসবে? 2 তারিখে কিন্তু কুয়াশা টুয়াশা হবে, যদিও দেখুন ভালো করে যে আমাদের বাংলাতে কিন্তু বড় মাপের কোনো প্রভাব থাকবে না। দিনের বেলার দিকে তাপমাত্রা 28 থেকে 29 মধ্যে থাকবে, এবং সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যে তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনাই রয়েছে। আমাদের কোথাও 15 নয়, 13-14 থাকতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই অঞ্চলটাতে 13-14-র মধ্যে থাকবে। বাকি এলাকাগুলিতে 15, 16, 17 মধ্যে ঘোরাফেরা করার চান্স রয়েছে। বাংলাদেশের দিকেও মোটামুটি 14 থেকে 16-17-র মধ্যে থাকবে। রংপুর থেকে উত্তর বাংলাদেশের উত্তর ভাগে মোটামুটি রংপুর, রাজশাহীগুলোতে মোটামুটি দেখা যাচ্ছে যে 13, 14, 15-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা সাইডের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 14, 15-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে মোটামুটি ঠান্ডাটা চলছে, এখানে 13, 14, 15-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা যাবে। যদিও মালদার দিকে তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে, যেখানে 14, 15 পর্যন্ত থাকতে পারে, যদিও কোথাও কোথাও 16 হয়ে যাচ্ছে আমরা দেখেছিলাম। তো আপাতত এই দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু আসছে না। 2 তারিখের ঝঞ্ঝাটার ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে এবং ওই বৃষ্টিপাত থাকবে, এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাত বৃষ্টিপাত লেগে থাকবে। এবং যদি বৃষ্টিপাত হয় তাহলে একমাত্র আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং সংলগ্ন কিছু অংশেই মেঘলা আকাশ, এবং সেখানেই বৃষ্টিপাতটা হতে পারে। বাকি অংশে কিন্তু চান্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। 5 তারিখে আরেকটি ঝঞ্ঝা আসছে, যেটা ইতিমধ্যে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, যেটা হয়তো 6 তারিখ 7 তারিখের দিক পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগ এবং হিমালয়ান কিছু রিজিয়নে বৃষ্টিপাত দিতে পারে এবং মেঘলা আকাশ তৈরি করতে পারে এগিয়ে যাওয়ার ফলে আমাদের সিকিম সংলগ্ন উত্তরবঙ্গে এই দিকে রয়েছে। দেখুন সমতল ভূমিতে কিন্তু তেমন কিছু নেই, শুধুমাত্র কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কোথাও কোথাও কুয়াশা হতে পারে, এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কিছু কিছু কুয়াশা। তার পাশাপাশি একদম পূর্ব দিকে মানে
আসামের পূর্ব দিকে এবং অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাতের প্রকোপ আসতে পারে। আপাতত এরকমই রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাত কি হবে, এই মুহূর্তে যে খবর রয়েছে এখনও পর্যন্ত আমরা 14 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের খবর দেখতে পাচ্ছি না, শুষ্ক আবহাওয়ার খবরই দেখতে পাচ্ছি। মোটামুটি 14 তারিখে যদি দেখা যায় মোটামুটি 27-26 তারিখ পর্যন্ত তার মতো থাকবে তাপমাত্রা, এবং দিনের বেলার দিকে মোটামুটি 20-19 মতো থাকবে। সুতরাং তাপমাত্রা কিন্তু ওটার দিকে একটু রয়েছে, তবে মাঝে মাঝে একটু কমা বাড়া করবে। ধন্যবাদ।